ভারতের হয়ে টি-20 অভিষেক ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন তিনি। তাই নিয়ে কথা উঠছিল নানা রকম, কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি ইন্ডিয়া টিমে শুধু থাকতেই আসেননি, বিশ্ব ক্রিকেটকে শাসন করতে এসেছেন। যার কাছে বিপরীত দিকে কোন বলার, বাউন্ডারি কতটা বড়, এসব কোনো কিছুই ম্যাটার করে না। তিনি শুধু বোঝেন একটা ভালো বলকে কিভাবে সাধারণ বলে পরিণত করে তাকে মাঠের বাইরে পাঠাতে হয়। তিনি অভিষেক শর্মা। অভিষেক সিরিজের দ্বিতীয় ম্যাচেই সবার থেকে নিজেকে পৃথক করে চিনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন তিনি স্পেশাল ম্যান, টি-20 ক্রিকেটের নতুন বাদশা। তিনি মাঠে দাঁড়িয়ে থাকা মানে বোলার ফিল্ডারদের হাঁটু কাঁপবে, ধুকপুক করবে বুক। তিনি মাঠে আছেন মানেই ম্যাচ এক পেশে করে দিয়ে যাবেন, ম্যাচের রং বদলে দেবেন 1-2 ওভারেই। তিনি অভিষেক বিস্ফোরক শর্মা। আজ টস জিতে ব্যাটিং নিতে একেবারেই ভুল করেননি শুভমন গিল, কিন্তু তিনি নিজে ভুল করে বসলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। মুজরাবানির বলে ব্রায়ান বেনিটোর হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত 2 রানের মাথায় আউট হয়ে গেলেন। তারপর থেকে জিম্বাবুয়ের বোলাররা বেশ আঁটোসাঁটো বোলিং করছিলেন, একেবারেই জায়গা দিচ্ছিলেন না ভারতীয় ব্যাটারদের। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল 40-এর ঘরে। খুব পরিণত ব্যাটিং করছিলেন ঋতুরাজ এবং অভিষেক। বাউন্ডারি আসছিল না কোনোভাবেই। সিঙ্গেলস নিয়ে স্কোরকে সচল রাখছিলেন তারা। পাওয়ার প্লেতে যা করতে পারলেন না অভিষেক শর্মারা, তাই শুরু করলেন পাওয়ার প্লের পর থেকে। ক্রিজে জমে যাবার পর 8 ওভার থেকে হাত খোলা শুরু করলেন অভিষেক। আগের ম্যাচের জিম্বাবুয়ের 2 সফল বোলার টেন্ডাই চাতারা এবং সিকান্দার রাজাকে একেবারেই রেয়াত করলেন না। বেশি নির্দয় ছিলেন সিকান্দার রাজার প্রতি। তার ওভারে একের পর এক 4 আর ছক্কাগুলো উড়ে যেতে লাগলো বাউন্ডারির দিকে। মাঝে একটা চান্স দিয়েছিলেন, কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। আর সেই যে জীবন ফিরে পেলেন, তারপর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকলেন তিনি। অভিষেকের একটা ছক্কায় ছত্রাকখান হয়ে গেল জিম্বাবুয়ের সমস্ত বোলিং ইউনিট। ফিল্ডাররা হারিয়ে ফেললেন নিজেদের কনফিডেন্স। 7 ওভারে ভারতের রান 50-এর নিচে ছিল। সেখান থেকে 14 ওভারের মাথায় ভারতের রান দাঁড়ালো 147। মাত্র 7 ওভারে 100 রান তুলে দিলেন স্কোর বোর্ডে। সেঞ্চুরি করলেন মাত্র 46 বল খেলে। নিজের 82 রান থেকে 100 রানে পৌঁছালেন পরপর 3টে বিশাল ছক্কা মেরে। গোটা ইনিংস সাজালেন 7টা 4 এবং 8খানা দর্শনীয় ছক্কায়। অত্যন্ত ধ্বংসাত্মক, অত্যন্ত বিস্ফোরক ছিলেন ভারতের হয়ে খেলা নিজের দ্বিতীয় ম্যাচেই। বিশ্বের বোলারদের ত্রাস হয়ে উঠতে চলেছেন অভিষেক শর্মা। জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে উদয় হলো বিশ্ব ক্রিকেটের নতুন তারকার। সেঞ্চুরির পর কনসেন্ট্রেশন খোয়ালেন অভিষেক, আর তাতেই উইকেট দিয়ে বসলেন। কিন্তু ভারতের ইনিংসকে 14 ওভারে পৌঁছে দিয়ে গেলেন 147-এ। তারপর দুর্দান্ত খেললেন ঋতুরাজ গাইকোয়াড় এবং রিঙ্কু সিং। ঋতুরাজ 47 বলে 11টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে 77 রানের অনবদ্য ইনিংস খেলে নট আউট থাকলেন। রিঙ্কু সিংও 22 বলে 48 রান করে দলকে পৌঁছে দিলেন 234 রানের বিশাল স্কোরে। আর এই রানের পাহাড় টপকাতে গিয়ে মুকেশ কুমার, আবেশ খান, রবি বিষ্ণুইদের দাপটে 134 রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। ভারত জিতল 100 রানে। আগের ম্যাচের বদলা যে এভাবে নেবে ভারত, তা কল্পনাও করতে পারেনি জিম্বাবুয়ে। ভারতের জন্য অসাধারণ একটা ম্যাচ খেললো ভারতের তরুণ ব্রিগেড, যে ম্যাচের আসল কারিগর 46 বলে সেঞ্চুরি হাঁকানো মিস্টার অভিষেক বিস্ফোরক শর্মা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো স্পোর্টস টেল বাংলার। দেখা হোক পরের ভিডিওতে।